ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের তারিখটি হলো মে মাসের 26 তারিখ 2026 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 12 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক জিলহজ মাসের 8 তারিখ 1447 হিজরি। সৌদি আরবের পবিত্র মক্কা নগরী, মদিনা নগরী এবং মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য কয়েকটি দেশে এবং পৃথিবীর বহু দেশে আজকের তারিখটি জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ তারা আমাদের থেকে একদিন আগে চাঁদ দেখেছে। আজকে জিলহজ মাসের 9 তারিখ সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী সেখানে আরাফাতের ময়দানে 25 থেকে 30 লক্ষ হাজি একত্রিত হয়েছিলেন। আমি হয়েছিলেন বললাম এই জন্য যে বাংলাদেশের টেলিভিশনগুলিতে লাইভ দেখানো হয়েছে। আজ আরাফাত দিবস ছিল, ইয়াউমুল আরাফাত। আরাফাতের হাজিগণ মিলিত হয়েছেন। আমরা যেহেতু টেলিভিশনের সৌজন্যে মহান আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় দেখেছি, তাই বললাম যেটা আরাফাত দিবস ছিল। আমরা আজকে পবিত্র কোরআনের 28তম সূরা আল কাসাসের 34 থেকে 46 12টি আয়াত তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরা আল কাসাসের তেলাওয়াত এবং আলোচনা শুরু হয়েছে 212 নম্বর পর্ব থেকে। সেই পর্বের শুরুতে আমরা কিছু প্রিলিমিনারি ইনফরমেশন বা প্রাথমিক বক্তব্য বা সূচনা বক্তব্য রেখেছিলাম। যদি আপনাদের দ্বারা সম্ভব হয় 212 নম্বর পর্বের শুরুতে যা বলা সেটা শুনে নেবেন। সেখানে সূরা আল কাসাসের কিছু বৈশিষ্ট্য, কিছু ব্যাখ্যা আমরা তুলে ধরেছি। আজকের পর্বে আমরা সেই বিস্তারিত আলোচনা যাব না, আবার আমরা এই সূরা কাসাসের শেষের দিকে গেলে বলবো। আমরা আলোচনা করছিলাম মুসা আলাইহিস ইসলামের ঘটনা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে বলছিলেন এবং আমরা ওই পর্যায়ে ছিলাম যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত পেলেন, হুকুম পেলেন, ফেরাউনের কাছে যাওয়ার জন্য নির্দেশ পেলেন এবং তখন মুসা আলাইহিস সালাম আরজ করেছিলেন বা নিবেদন করেছিলেন যে ক্বালা রাব্বি ইন্নী ক্বাতালতু মিনহুম নাফসান ফাখাফু আন ইয়াকতুলুন। যার হে আমার রব, আমি তাদের মধ্যে একজনকে হত্যা করেছি, সুতরাং আশঙ্কা করছি যে তারা আমাকে হত্যা করে ফেলবে। এবং সেই সময় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরেকটি প্রার্থনা করেছিলেন, সেটি আয়াত 34-এ আছে এবং 34 থেকে আমাদের আজকের তেলাওয়াত এবং আলোচনা শুরু। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আয়াত 34 থেকে তেলাওয়াত শুরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আখি হারুনু ওয়া আফসাহু মিন্নি লিসানান ফারসিলহু মান ইয়ারিদ আন ইউসাদ্দিকুনি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكم الغالبون. فلما جاءهم موسى بآياتنا بينات قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين. وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من
عنده ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس هدى ورحمة لعلهم يتذكرون وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين ولكن أنشأنا قرننا ولا عليهم الأمر وما كنت ساويا في أهل مدين تتلو عليهم آياتنا ولكن كنا مرسلين وما كنت بجانب الطور إذ نادينا ولكن رحمة من ربك لتنذر قوما ما آتاهم من ناذر من قبلك لعلهم يتذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করছি এবং বাংলা অনুবাদ উপস্থাপন করব সেটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন যার নাম কানজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসীর নাম নুরুল ইরফান, এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। মাঝে মধ্যে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত পবিত্র কোরআন সম্পর্কিত একটি কিতাব, যে কিতাবের নাম এক নজরে কোরআন, সেখান থেকেও রেফারেন্স দেই বা পড়ে শোনাই। এই পর্বে সেটি নাই। আমরা এখন বাংলা অর্থে যাচ্ছি। আয়াত 34 সূরা আল কাসাস। এবং আমার ভাই হারুন, তার ভাষা আমার চেয়ে অধিক পরিষ্কার, সুতরাং তাকে আমার সাহায্যের জন্য রসুল করে নাও, যাতে আমার সত্যায়ন করে। আমি আশঙ্কা করছি যে তারা আমাকে অস্বীকার করবে। হযরত হারুন টিকা নম্বর 93-তে বলা আছে, পেজ 1032, হযরত হারুন হযরত মূসা আলাইহিস সালামের বড় ভাই ছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের জিহ্বা শরীফে তোতলামি ছিল, কেননা তিনি ছোটবেলায় ফিরআউনের নিকট জ্বলন্ত আগুনের কয়লা মুখে পুরে নিয়েছিলেন।
আয়াত ৩৫ এরশাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করলেন, অবিলম্বে আমি তোমার বাহুকে তোমার ভাই দ্বারা শক্তিশালী করব এবং তোমাদের উভয়কে বিজয় দান করব, সুতরাং তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমার নিদর্শনগুলোর কারণে তোমরা দুইজন এবং যারা তোমাদের অনুসরণ করবে জয়যুক্ত হবে। আয়াত ৩৫, এখানে টিকা ৯৬টি পড়ে শোনাচ্ছি। বোঝা গেল যে নিজের সন্তান সন্ততি ও প্রিয়জনের জন্য নবুয়ত, খেলাফত ইত্যাদির জন্য চেষ্টা করা কিংবা দোয়া প্রার্থনা করা তখন নিষিদ্ধ ছিল না। পবিত্র কোরআনের সূরা আল কাসাস থেকে আমরা তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন করছি। অন্যত্র যেখানে মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে, সেখানে আছে মূসা আলাইহিস সালাম একটি মোনাজাত করেছিলেন, রব্বিশ রাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, যে হে আল্লাহ, আপনি আমার জবানকে স্পষ্ট করে দেন, পরিষ্কার করে দেন, জড়তা দূর করে দেন, আমার বুককে প্রশস্ত করে দেন এবং মানুষের মনে আমার কথাগুলো যেন পৌঁছায় তার বন্দোবস্ত করে দেন। আমার এটি সূরা কাসাসে নাই, ইতিপূর্বে আমরা পাঠ করে এসেছি। আয়াত ৩৬, অতঃপর যখন মূসা তাদের নিকট আমার সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এলো, তখন তারা মানে ফেরাউন এবং ফেরাউনের লোকেরা বলল, এ তো নয় কিন্তু অলিক জাদু মাত্র, এবং আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এমন শুনি নাই যে এখন যা দেখালাম, মূসা আলাইহিস সালাম যা কিছু নিদর্শন দেখাচ্ছিল সেগুলো জাদু বলে তারা অভিহিত করল। আয়াত ৩৬, এবং মূসা আলাইহিস সালাম বললেন, আমার রব খুব ভালো জানেন কে তার নিকট থেকে হিদায়াত নিয়ে এসেছে এবং কার জন্য পরকালের ঘর থাকবে। নিশ্চয়ই জালিম লক্ষ্য অর্জনে সফল কাম হয় না। আয়াত ৩৮, এবং ফেরাউন বলল, হে সভাসদবর্গ, আমি তোমাদের জন্য আমি ব্যতীত অন্য কোনো খোদা আছে বলে জানি না। সুতরাং হে হামান, আমার জন্য কাদা পোড়ায়া একটা প্রাসাদ তৈরি করো, হয়তো আমি মূসার খোদাকে উঁকি মেরে দেখে আসব, এবং নিশ্চয়ই আমার ধারণায় তো সে মিথ্যাবাদী। এখানে টিকা ১০৩ আমি পড়ে শোনাচ্ছি, পেজ 1034। পাকা ইট ফিরআউনের আমলে আবিষ্কৃত অবস্থায় ছিল অথবা ফেরাউনের আমলেই আবিষ্কার করা হয়েছে ইট। এই কথাও প্রতীয়মান হলো যে কাফিরদের আবিষ্কার থেকে উপকার গ্রহণ করা জায়েজ। আজকাল তো পুরা পৃথিবী পাকা ইট, রেলগাড়ি ইত্যাদি তার থেকে উপকার লাভ করছেই। আরেকটি টিকা ছিল ১০৪, যে বিদ্রুপ করে বলছে যে প্রাসাদ তৈরি করো, উঁচু আসমানের দিকে যাব, প্রাসাদের চূড়ায় চড়ে আমি মূসার খোদাকে উঁকি মেরে দেখে আসব। এখানে টিকা বলা হচ্ছে, এ থেকে বোঝা গেল যে নবীকে অস্বীকারী কখনোই খোদার পরিচয় পেতে পারে না। যেহেতু ফিরআউনের অন্তরে হযরত মূসা আলাইহিস সালামের প্রতি শত্রুতা ছিল, সেহেতু সে আল্লাহ তাআলাকেও একই মর্যাদার মনে করে বসেছে। আলহামদুলিল্লাহ। ফিরআউন এই কথাটা মনে করেছিল যে হয়তো মূসা আলাইহিস সালাম এর বিশ্বাস হচ্ছে যে তার রব আসমানে রয়েছেন, অর্থাৎ ফিরআউনের মতে মূসা আলাইহিস সালাম বিশ্বাস করতেন যে মূসা আলাইহিস সালামের রব আসমানে রয়েছে। সুতরাং উঁচু ইমারত নির্মাণ করে আসমান পর্যন্ত তেমনিভাবে পৌঁছাইতে চাইল যেন সে রবকে দেখতে পারে, বা মানুষ রবের সন্ধানে, রবের সৃষ্টির সন্ধানে এখন যেমন চেষ্টা করছে তেমন।
আয়াত ৩৯, এবং সে ও তার সৈন্যবাহিনী অর্থাৎ ফেরাউন ও তার সৈন্যবাহিনী ভূপৃষ্ঠে অন্যায়ভাবে অহংকার করেছে আর মনে করেছে যে তাদেরকে আমার প্রতি প্রত্যাবর্তন করতে হবে না। আল্লাহ তাআলা বলছেন, এবং সে ও তার সৈন্যবাহিনী ভূপৃষ্ঠে অন্যায়ভাবে অহংকার করেছে আর মনে করেছে যে তাদেরকে আমার প্রতি প্রত্যাবর্তন করতে হবে না। আয়াত ৪০, অতএব আল্লাহ তাআলা বলছেন, অতএব আমি তাকে ও তার বাহিনীকে ধরে সমুদ্রে নিক্ষেপ করেছি। সুতরাং দেখো কেমন পরিণাম হয়েছে জালিমদের। টিকা নম্বর ১০৯, পেজ 1035। অর্থাৎ হে কোরআন পাঠক, মনোযোগ দাও এই বিষয়ে যে ওইসব বেদিনের পরিণতি কি হয়েছে। সুতরাং দেখা মানে গভীরভাবে চিন্তা ভাবনা করা, অর্থাৎ হৃদয় ও বিবেকের দৃষ্টি দিয়ে দেখা তথা বোঝা। এ থেকে একটি উপসংহার পাওয়া গেল যে কাফিরদের কুফর ও আযাবের মধ্যে চিন্তা ভাবনা করা আল্লাহরই হুকুম, ইবাদত। অথবা এর অর্থ এই যে আল্লাহ রব্বুল, এর অর্থটা অনেকটা এরকমও যে অথবা বলার পর, অথবা এর অর্থ এরকম যে আল্লাহ বলছেন, হে মাহবুব আপনি দেখুন ওই সব অসৎকর্মপরায়ণদের পরিণতি কি হয়েছে। বোঝা গেল যে নবীর দৃষ্টিতে অতীত, ভবিষ্যৎ, বর্তমান ও বিলুপ্ত সবই দেখে নেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে ওই সব লোককে দোজখে শাস্তি পেতে দেখেছেন যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের শত সহস্র বছর পরে পয়দা হবে এবং কিয়ামতের পরে শাস্তি ভোগ করবে। হযরত জিবরাইল আরজ করেছিলেন, এরা হচ্ছে আপনার উম্মতের সুদখোর, এরা হচ্ছে আমলবিহীন আলিম, ইত্যাদি ইত্যাদি। এর পূর্ণাঙ্গ আলোচনা অন্যান্য অনেক জায়গাতেই আছে। আমরা এখন ঠিক আবার তেলাওয়াত এবং অর্থে ফিরে যাই। আয়াত ৪১, এবং তাদেরকে আমি দোজখবাসীর নেতা করেছি, তারা আগুনের দিকে আহ্বান করছে আর কিয়ামত দিবসে তাদের সাহায্য করা হবে না। আয়াত ৪২, এবং এই পৃথিবীতে আমি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে আমি তাদের পশ্চাতে অভিসম্পাত লাগিয়ে দিয়েছি আর কিয়ামতের দিন তাদের মন্দই হয়েছে। আয়াত ৪৩, এবং নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দান করেছি এরপর যে পূর্ববর্তী বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, যেটার মধ্যে মানব জাতির অন্তরের চোখগুলো খুলে দেয় এমন বাণীসমূহ, হিদায়াত এবং দয়া রয়েছে যেন তারা উপদেশ মান্য করে। টিকা ১১৪, পেজ 1035। অর্থাৎ যেন তারা উপদেশ মান্য করে, অর্থাৎ বনি ইসরাইল, কেননা হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলেরই নবী ছিলেন। তাওরাত শরীফ শুধু তাদের আমলের জন্যই এসেছে। আয়াত ৪৪, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, এবং আপনি তুরের পশ্চিম প্রান্তে ছিলেন না যখন আমি মূসাকে রিসালতের হুকুম প্রেরণ করেছি, এবং তখন আপনি উপস্থিত ছিলেন না। এর মানে কি হলো? টিকাতেই বলা আছে, যেখানে মহান রব হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন, সার কথা হলো আমি হযরত মূসা আলাইহিস সালামের সাথে যেসব গোপন রহস্যাদির কথাবার্তা বলেছি ওই সবই আপনার জানা আছে, সবই আপনাকে দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি, কিন্তু মিরাজে আপনার সাথে যেসব খাস কথাবার্তা বলেছি তা অন্য কাউকে বলি নাই। উদাহরণস্বরূপ পবিত্র কোরআনের ৫৩ নম্বর সূরায় আয়াত নম্বর ১০, বাংলা অর্থ হচ্ছে, অতঃপর তিনি আপন বন্ধুকে গোপনে যা বলার ছিল বলে দিয়েছেন।
আয়াত 45। কিন্তু হয়েছে এটাই যে আমি মানব গোষ্ঠীসমূহ সৃষ্টি করেছি, তারপর তাদের উপর দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেছে, এবং না আপনি মাদিয়ানবাসীদের মধ্যে বসবাসরত ছিলেন তাদের নিকট আমার আয়াতসমূহ আবৃত্তিকারী অবস্থায়? হ্যাঁ, আমি রসুল প্রেরণকারী ছিলাম। এবং না আপনি তুর পর্বতের পার্শ্বে ছিলেন যখন আমি আহ্বান করেছি? হ্যাঁ, আপনার রবের দয়া রয়েছে যে আপনাকে অদৃশ্যের জ্ঞান প্রদান করেছেন, যাতে আপনি এমন সম্প্রদায়কে সতর্ক করেন যার নিকট আপনার পূর্বে কোনো সতর্ককারী আসেনি, এই আশা করে যে তাদের উপদেশ হবে। আমাদের তেলাওয়াত এবং অর্থ এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।